এই দুনিয়ার মুসলমান লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা। যেহেতু আমাকে একটা বিষয় দিয়েছে হুজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনে যাইতে চেয়েছিলাম আমি অন্যদিকে একটু আলোচনায়, যেহেতু সাবজেক্ট দিয়ে গেছে আবার বলছে হুজুর অহংকারীদের জন্য আলোচনা করবেন। কিঞ্চিত পরিমাণ যারা পরিমাণ হিংসা অহংকার যার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে না, জাহান্নামে যাবে। একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই রে মুসলমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম হলো রাবা। এই রাবা ইবনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলা থেকে আশিক রাসূল কেমন আশিক ছিল, তার জল্পনা কল্পনার মধ্যে নবীর প্রেম, জল্পনা কল্পনার মধ্যে আল্লাহর গোলামি। শুধু এ মুসলমান আসমান বানাইল কে, জমিন বানাইল কে? এই দুনিয়ার মধ্যে ও দরদি বন্ধু শুনে লাও গো, হযরত বেলাল বাবাকে ডাকতে বলে, বাবা ও আমার বাবা, এই দুনিয়ার মালিক কে, আসমানের মালিক কে, জমিনের মালিক কে? বাবা গো তুমি বলে দাও এগুলোর মালিক কে? বলে সবগুলোর মালিক হলো আমার নেতা। বলে তোমার নেতার মালিক কে? কয় তোমার নেতার মালিক নেতা। বলে বাবা গো আমার মালিক কে? কয় তোমার মালিক আমি। বেলাল কয় না না, এই সব কিছুর মালিক রব্বে কারীম কাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরদি বন্ধু শোনো গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবা, তখন তো বেলাল শুধু বেলাল হাফসি গোলাম। এই হাফসি গোলাম কি করলেন? ও দুনিয়ার মানুষ শোনো, হাফসি গোলাম বাবাকে বললেন, বাবা গো এই আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, সূর্য কে ডুবায়, সূর্য কে উদয় করে, এই জমিনে কে রাত নামায়, কে দিন আনে? এর গবেষণার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। তখন তৎকালীন জামানায় হযরত বেলালের বাবা একজন কৃষক ছিলেন, ভালো কৃষক। রাসূলুল্লাহর জামানার মধ্যে বিশাল একজন বড় কৃষক ছিলেন। বেলালকে মুসলমানরা বানিয়ে বিক্রি করে দিলেন। আর এমন একজন মানুষের কাছে অনেক লম্বা ইতিহাস, পিছনে ইতিহাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিক্রি করে দিলেন উমাইয়ার কাছে। উমাইয়া নিয়া বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বাড়িতে নিয়ে। ডাকতে বলে, বেলাল আজ থেকে তোমার দায়িত্ব হলো বকরিগুলো চড়ানো। এই মাঠ থেকে ও মাঠে, মাঠ থেকে ও মাঠে তুমি বকরিগুলো চড়াইবা। বেলাল বকরি চড়াইতে যায়। আর বেলাল গবেষণার মধ্যে কে সূর্য উদয় করে, কে সূর্য ডুবায়, কে বাতাস দেয়, কে চন্দ্র দেয়, এগুলোর মালিক কে আমার জানার দরকার। ওই পাহাড়ের মালিক কে, জমিনের মালিক কে? কে যেন ডাকতে বলে, বেলাল এগুলোর মালিক হলো রব্বে কারীম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনে না, রাবার কাছে খবর এসে গেল, মুসলমান শোনো। উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া তুমি এমন কি গোলাম আনছো যে গোলাম এক জায়গা বইয়া থাকে, বকরিগুলো চারিদিকে ঘুরে ঘুরে খানা খায়, দেখি পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায়।
আমরা সারা দিন ভরে বকরি চরণ করি, কিন্তু আমাদের বকরিগুলো ক্ষুধার্ত অবস্থায় থাকে। আর বেলালের বকরিগুলো এক জায়গা দাঁড়াইয়া পাথরের মধ্যে সাটা দেয়। বেলালের বকরিগুলো অনেক তাজা তাজা হয়েছে। এই বেলাল কি জোরে একটা মন্ত্র পড়ে, এই মন্ত্রটা শোনার জন্যে বেলালের বকরিগুলো উত পেতে থাকায় থাকে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ও মায়া খবর দিল বেলালকে, খবর দাও গো। বেলালকে খবর দেয়া হলো। বেলাল কমায় ডাকতে বলে, বেলাল, ও বেলাল, আমি জানতে চাই তুমি নাকি কোন কোন কবিতা পড়া শুরু করেছো, কি একটা কবিতা আবৃত্তি করো। বেলাল বলে, না, কোনো কবিতা আবৃত্তি করি না। বলে, বেলাল রে, আমি জানতে চাই সেই কবিতাটা একটু বলো, তুমি বলো হুজুর। বেলাল বলে, হুজুর, এটা কোনো কবিতা নাই, এটা আমার আল্লাহর কালাম। কি জন্য আমার শোনায় দিয়ে গেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। সবাই জবানটা খোলেন, কেউ জবান বন্ধ রাখবেন না, এর একটা জবান বন্ধ রাখবেন না। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না, আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। সালাউদ্দিন আল কাদরি সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব মোহাম্মদ হুসাইন আশিকি আল কাদরি সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পরে আলোচনা করতে আসবেন। জনাব হযরত মাওলানা মুফতি SM ইয়াসিন আহমেদ আল হুসাইনি সাহেব ওয়াসি সাহেব, অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের অনুষ্ঠান শিখান জাতীয় আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, মাহফিল পরিচালনায় আসেন জনাব হাফেজ হযরত মাওলানা নিসারউদ্দিন সালেহী সাহেব, অন্যান্য উলামা ইকরাম, সকলকে জানাই প্রথমেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা দিয়ে আপনাদের সময় আধা ঘন্টা নষ্ট করে লাভ নেই। যদি সালাম বিনিময় করে আলোচনা শুরু করতে চেয়েছিলাম, শুধু সাল্লাতু সালাম বলে রাসূলের একবার দুরূদ, একবার কালেমা,
এরপরেই আমরা সালাম বিনিময়। রব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো যে বান্দা দুনিয়ার মধ্যে যত গুনাহ করবে, সমস্ত গুনাহ যখন জান্নাতের বাগানে রওনা দিবে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ? আর একটু জোরে বলেন, কি গুনাহ? সগীরা গুনাহ। এখন আমরা তো ভাই সগীরা গুনাহ করি নাই, বড় বড় গুনাহ করছি, কবিরা গুনাহ। আসতেছিলাম আপনাদের বাজার দিয়ে, দেখলাম ওখানে এক মেলা হচ্ছে, দরগাবে লেখা আছে ওরস দরবার থেকে নারী পুরুষ একত্রিত বাতি জ্বালাইয়া মোটামুটি এক জায়গা সিজদা যেভাবে শুরু করছে, এটা দ্বারা আমাদের দেশে অসংখ্য হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশাইখদের কলঙ্ক করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওরস নামে যে গান, ওরস শব্দের অর্থ হলো মেলা। কোন মেলা? আশুক মাসুকের মিলন মেলা। ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ হলো মহান আত্মাদের বিজয় মেলা। এখন মহান আত্মা সেটা কি? এই নারী পুরুষ একত্রিত হইয়া যা দেখে আসলাম, এটা কল্পনা করার কথা নেই। এগুলো আমাদের দেশ থেকে যদি এখনো এই কালচার পরিবর্তন না করতে পারি, আমাদের ওয়াজ নসিহত করে কি লাভ ভাই? মানুষ এইটা দেখে বাতিলেরা হাসাহাসি করে, কারণ আমরা সুন্নিরা ওখানে গান হচ্ছে, ওখানে দেখতেছে নারী পুরুষ একত্রিত নাচনাচি হচ্ছে। এটা দেখার পরে আমাদের যারা হক্কানি আলেম ওলামা আছেন তাদের পরে এটা প্রেশার আসে, অনেক কষ্ট হয়, এবং অনেক হক্কানি পীরের দরবার এর জন্য কলুষিত হয়েছে। আমি এই জন্য বলবো ভাই, আমাদেরকে সর্বপ্রথম শক্ত হতে হবে। যদি প্রতিহাত করতে পারেন তাহলে প্রতিহাত করতে হবে, যদি না পারেন, যদি বারণ করবেন, বারণ যদি না শোনে তারপরে আপনি মনে মনে হিংসা করবেন। কিন্তু দেখলাম, আমি মনে হচ্ছি মাহফিল মনে হয় ওইটাই। আমি আমার সহকারে বলতেছি, কোথায় আনলি আমার এই অবস্থা ভালো না। তো দেখি, তারপরে দেখি অবস্থা মোটামুটি মাহফিল না। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা যেখানে পদ্মমাসি হতে হবে মুসলমান, গুয়ে মাসি হওয়া যাবে না। গুয়ে মাসি দেখবেন ময়লার পরও পড়ে, মিষ্টির পরও পড়ে, রসগোল্লার পরও পড়ে, আবার পায়খানার উপরে পড়ে। কিন্তু পদ্মমাসি আপনার জীবনে কোনোদিন দেখেছেন ময়লার পরে পড়ে? জোরে বলেন, পড়ে? পদ্মমাসিগুলো, যেটা মৌমাছি পদ্মমাসি, এটা কখনো ময়লার পর পড়ে না, কারণ তারা এই পৃথিবীর মুসলমান জাতি হলো পদ্মমাসি, এটা কখনো ময়লার পরে পড়তে পারে না। আমাদের মুসলমান হয়ে গেছি এখন ওই গুয়ে মাসি মার্কা। নামাজও পড়ি, গানও যাই, বাজনাও শুনি, মোটামুটি আমার আপনার মন গড়া মতো চলতেছি। এটা বড় দুঃখজনক। মাহফিল দিয়ে মানুষের সমাজ পরিবর্তন নাই, জাতি পরিবর্তন নাই। আমাদের হচ্ছে টাকা, আপনাদের হচ্ছে গম কামাই। মাঝখানে কি হচ্ছে আমি বুঝে কুল পাচ্ছি না। মানে আমার দৃষ্টিতে এখন কথা, সত্য কথা বলবেন এটাও বিপদ। আগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখন মানুষ সত্য বলে না, বিপদ হবে। জোরে বলেন ঠিক কি না? দুইটা ধারা। একটা হলো এখন আগের মানুষ মিথ্যা কথা বললে পাপ হবে, একটা ভয় ছিল, এই জন্য মিথ্যা কথা বলতো না। আর এখন সত্য বলে না, সত্য বললেই পাপ হবে, বিপদ হবে। কারণ আমি এখন সত্য বলছি, হয়তো পথের মধ্যে বসে আছে আমার ভাইয়েরা, আমাকে বললাম না আমাদের বিরুদ্ধে ওয়াজ করছে। না ভাই, আমি আপনাদের বিরোধিতা করি না, সত্য কথাটা বলি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। যেহেতু পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কবরস্থানবাসীদের জন্য, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনাত আজকের মাহফিল খানা, যদিও মাদ্রাসার উদ্বোধন। এ মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? সবাই এই জন্য আগে রাতের শুরুতেই আমার সঙ্গে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে গো। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বলতেছিলাম বান্দা যখন জান্নাতের বাগানে গুটি গুটি পায়ে রওনা হয়ে যায়, একটা উদ্দেশ্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের। ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে ওই মেলার ময়দানে, মাহফিলের ময়দানে যে পরিমাণ নারী পুরুষ একত্রিত হবে, আল্লাহর গজব এমনিতেই আমাদের মধ্যে নাজিল হয়ে যাবে। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা নারীর চেহারা দেখা হারাম। আজকে বাবা এই কথাগুলো বললে অনেক বক্তার মনটা বেজার হয়ে যায়, অনেক আলেম কষ্ট পায়। কারণ এগুলোর সঙ্গে যারা জড়িত, যারা বেগানা নারীগুলো দেখতে যাদের মজা লাগে, এগুলো নিয়ে কথা বলতে যাদের মজা লাগে, আমার আলোচনা শুনলেই তাদের গায়ে জ্বালা ধরে যায়। কথাগুলো সত্য কথা বলতে হবে রে মুসলমান। এই গুনাহগুলো বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন শরীয়তের দৃষ্টিতে আপনার বউ, আপনার মেয়ে, আপনার মেয়ে ছেলেগুলো আজকে যে মাহফিল, ওরস মাহফিলে পাঠায়া দিলেন, আল্লাহর কসম করে বলি আপনি নিজেই হাজী সাহেব জাহান্নামের লাড়কি হয়ে গেলেন। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আহা, কোথায় আজকে অবস্থা, জাতি কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবারে গুনাহগুলো মাফ যদি করাইতে হয়, আল্লামা মুফতি মুসলমান শোনো, মুসলমান শুনে নাও, খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো। জীবন ভরে যত গুনাহ করেছ, এই গুনাহর কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন জীবনের গুনাহর কথা মনে পড়ে চোখের পানিগুলো ছেড়ে বলে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুযোগ পেয়েছেন, অপূর্ব একটা সুযোগ, জান্নাতের বাগান। এই মেলায় বসে যদি আপনি আল্লাহর দরবারে খাস তওবা করে বলেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ গো আমারে তুমি মাফ করে দাও। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন হাজার গুনাহ করেছে, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? এই জন্য বলতেছিলাম, যেহেতু লাভ করেছি, আসার কারণে সগীরা গুনাহ মাফ। বসিয়া কিনি মোনাজাত করে বাড়ি যাব, কবিরা গুনাহগুলো মাফ করে নিব। বাবারে দুইটা টাইমে মরণ হয়ে যায়, খাস তওবা করে দিলাম, যদি এই তওবা আল্লাহ কবুল করে নেয়, এখান থেকে মাসুমের মাসুম মায়া বাড়ি যাব। জোরে বলেন ঠিক কিনা? মায়ের পেট থেকে যেমন শিশু সন্তান ভূমিষ্ঠিত হয়, জান্নাতের বাগানে সেই রকম নিষ্পাপ হয়ে যাওয়ার চিন্তা করবেন। জান্নাতের বাগান হাসি রহস্যের বাগান না, জান্নাতের বাগান রং তামাশার বাগান নয়, জান্নাতের বাগান আনন্দের বাগান নয়, এই বাগানটা কান্নার বাগান। জান্নাতের বাগান যেখানে আপনি কবরে যেখানে জান্নাত পাবেন, ওটা আনন্দের বাগান। কিন্তু দুনিয়ায় যত জান্নাতের বাগান বলবো রাম একরাম, ওয়াজ মাহফিলটা হলো এই মাহফিলে এসে চোখের পানি ফেলানোর বাগান।
কারণ চোখের পানিগুলো ফেলে ফেলে কানবেন। আল্লাহ 40 বছর বয়স দিছো, 80 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। আল্লাহ যে কোনো মুহূর্তে তুমি আজরাইলকে পাঠিয়ে দিতে পারো। ওই আজরাইল আসার আগে আজকের মাহফিলের খাতিরে আমাদের সবার গুনাহ মাফ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের সুবহানাল্লাহ বলতে? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমাদের দেশে শুধু শুধু সমালোচনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের মধ্যে নবী বলেন, আয়েশা রে, আমি জাহান্নামে গেলাম, আমি জান্নাতগুলো দেখলাম। ওই জাহান্নামের মধ্যে 2 শ্রেণী মানুষ বড় কষ্টের মধ্যে আছে, বড় বিপদের মধ্যে আছে। আয়েশা রে, আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 শ্রেণী মানুষ কারা? নবী বলেন, 1 নম্বর হলো সবচেয়ে ভয়াবহ জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে। ওই নদীর ভিতরে একদল মানুষ সাঁতারে কাটে। আমার নবীজি বললেন, ওরা যখন ওই সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায়, কান্নাকাটি শুরু করে। আস্তে আস্তে দুনিয়ার মধ্যে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে দান ধ্যান করে, মাঝে মাঝে ভালো কর্ম করত। এর বিনিময়ে ওরা কুল কিনারা পেয়ে যাবে। আবার মালিক ফেরেশতার সৈন্যরা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাপের পরিমাণ কি আর কি পাপ করেছিল? আমার নবী বলে, আয়েশা রে, এই দুনিয়ার মধ্যে যারা সুদখোর আর ঘুষখোর, এই দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আল্লাহু আকবার বলে। কষ্ট পাচ্ছেন নি? এই দুনিয়ার মধ্যে ঘুষখোরের জায়গা হবে আগুনের নদী, সুদখোরের জায়গা হবে আগুনের নদী। এই সুদখোর এখন বাংলাদেশে প্রতিটা ঘরের মধ্যে ঢুকে গেছে, প্রতিটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। ও মুসলমান শুনে না, এখন সুদখোর আর ঘুষখোর বাদ দিলে তো আমাদের সমাজে মানুষ পা বড় অপরাধ, কারণ পা যায় না, এদের পা বড় দুরস্কার হয়ে গেছে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা এই দুনিয়ার মধ্যে সুদ খায় আর ঘুষ খায়, এই 2 শ্রেণী মানুষের স্থান হবে আগুনের নদী। এ মুসলমান, এখন মুসলমান শুনে নাও, নবীজি বলেন, আর এক দল হলো মানুষ দুনিয়ার মধ্যে নামাজও পড়তো, রোজাও রাখতো, যাকাত দিত, কোরবানি করছে, হজ করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা আমল শূন্য হয়ে উঠবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী বললেন, শোনো আয়েশা, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে পর নিন্দা করতো, চগলখড়ি করতো। এখন বাংলাদেশের মধ্যে মুসলমান পুরুষের চাইতে বেশি চগলখড়ি হলো মেয়েরা। কারণ এই মেয়ের দলেরা এক জায়গায় একজন এক জায়গা হলে দেখবেন শুধু পর নিন্দায় ব্যস্ত হয়ে থাকে। রাসূল বলছে, সবচেয়ে ভয়ঙ্কর অবস্থান হলো ওই মানুষটা দুনিয়ার মধ্যে সুন্দর ইবাদত করেছে, সুন্দর বন্দেগী করেছে, তারপরেও তাদের আমল শূন্য করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদের ছুঁড়ে মারবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কষ্টের কথা এগুলো। এই মানুষগুলো আজকে দেখেন সালাম ফিরে এই পরনিন্দা, অমুক কি করছে, অমুক কি করছে, অমুক কি করছে, এই শুধু। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা বলেন, ওদাইসাল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর এখনকার যুগের মানুষ শুধু অন্যকে নিয়ে ব্যস্ত, নিজেকে নয়। ও দরদি বন্ধু শুনে না, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি উনি, যিনি নিজের সমালোচনাগুলো করতে পারে, নিজেকে অপরাধী ভাবতে পারে। এই দুনিয়ার মধ্যেও বড় কামিয়াব হবে এই ব্যক্তি। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান করে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। ফেরেশতা দিয়া স্বাগতম জানাইয়া এদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বুঝা, আমাদের ভিতরে এখন 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণী আলেম। তার মধ্যে 1 নাম্বার আলেম, যার ভিতরে অহংকার প্রবেশ করেছে, মানুষের ভিতরে নাই। রাসূল বলছে, এই 3 শ্রেণী আলেম বড় লাঞ্ছিত হবে। যারা ইলম অর্জন করে অন্যকে পরাজয় করানোর জন্য, সে অন্যের ভুল ধরার জন্য
শুধু তার নিয়তি ছিল আমি বড় পণ্ডিত, তার দুনিয়ার সব গরু। আলেমদের বিষয় বলে অন্য জায়গায় দেওয়ার দরকার নেই। নবীজি বলছেন এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে এক শ্রেণী হলো দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছে, নিজেকে বড় পণ্ডিত মনে করার জন্য, অন্যকে পরাজয় করার জন্য, অন্যকে সে কি করার জন্য জয়লাভ, অন্যের সঙ্গে জয়লাভ করার জন্য ইলম অর্জন করেছে। এই ইলম অর্জনকারী জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো যে ইলম অর্জন করেছে দুনিয়ার মধ্যে যশখ্যাতি নাম বাড়ানোর জন্য, যে আমি রুহুল আমিন ছাড়ার কোনো বক্তা নাই, আমার মতো বড় পণ্ডিত আর দুনিয়ায় নাই, এই নাম কেনার জন্য দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছে, এও যাবে জাহান্নামে। আর এক দল আলেম যাবে জাহান্নামে, যারা দুনিয়াবি কামানোর জন্য, এই দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য যারা ইলম অর্জন করেছে, এই 3 শ্রেণী আলেমকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। 3 শ্রেণীর মানুষ। এখন আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কি মজার বিষয়! মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এই মুনাফিক গুলো ধরাতে যে কোথাও যা লাগবে না, কোরআন খুললেই মুনাফিক গুলো চেনা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৎকালীন জামানার মধ্যে একদল মুনাফিক ছিল, যে রাসূলকেও ধোঁকা দেওয়ার জন্য গেছে, নবীর সঙ্গে ধোঁকা দিয়েছে। আদম শফিউল্লাহ থেকে আখিরে নবী রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত মাখলুকাতের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, সেই নবীর সঙ্গে ধোঁকা দেওয়ার জন্য কিছু মুনাফিকেরা জড়িত হতো। নবীর সঙ্গে তারা ধোঁকা দেওয়ার চিন্তা ভাবনা নিত। আল্লাহ কয় না হাবিব, না না, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। কারণ ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা বলেন না কেন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। যেহেতু আমাকে একটা বিষয় দিয়েছে হুজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবন, যাইতে চেয়েছিলাম আমি অন্যদিকে একটু আলোচনায়, যেহেতু সাবজেক্ট দিয়ে গেছে, আবার বলছে হুজুর অহংকারীদের জন্য আলোচনা করবেন। কিঞ্চিত পরিমাণ যারা পরিমাণ হিংসা অহংকার যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে না, জাহান্নামে যাবে। একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই রে মুসলমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম হলো রাবা। এই রাবা ইবনে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা
ছোট্টবেলা থেকে আশিক রাসূল কেমন আশিক ছিল, তার জল্পনা কল্পনার মধ্যে নবীর প্রেম, জল্পনা কল্পনার মধ্যে আল্লাহর গোলামি। শুধু এ মুসলমান, আসমান বানাইল কে, জমিন বানাইল কে? এই দুনিয়ার মধ্যে ও দরদি বন্ধু শুনে লাও গো, হযরত বেলাল বাবাকে ডাকতে বলে, বাবা ও আমার বাবা, এই দুনিয়ার মালিক কে, আসমানের মালিক কে, জমিনের মালিক কে? বাবা গো তুমি বলে দাও এগুলোর মালিক কে? বলে সবগুলোর মালিক হলো আমার নেতা। বলে তোমার নেতার মালিক কে? কয় তোমার নেতার মালিক নেতা। বলে বাবা গো আমার মালিক কে? কয় তোমার মালিক আমি। বেলাল কয় না না, এই সব কিছুর মালিক রব্বে কারিম কাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরদি বন্ধু শোনো গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবা, তখন তো বেলাল শুধু বেলাল, হাফসি গোলাম। এই হাফসি গোলাম কি করলেন? ও দুনিয়ার মানুষ শোনো, হাফসি গোলাম বাবাকে বললেন, বাবা গো এই আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, সূর্য কে ডুবায়, সূর্য কে উদয় করে, এই জমিনে কে রাত নামায়, কে দিন আনে? এর গবেষণার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। তখন তৎকালীন জামানায় হযরত বেলালের বাবা একজন কৃষক ছিলেন, ভালো কৃষক। রাসূলুল্লাহর জামানার মধ্যে বিশাল একজন বড় কৃষক ছিলেন। বেলালকে অমুসলমানরা বানিয়ে বিক্রি করে দিলেন। আর এমন একজন মানুষের কাছে অনেক লম্বা ইতিহাস, পিছনে ইতিহাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিক্রি করে দিলেন উমাইয়ার কাছে। উমাইয়া নিয়া বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বাড়িতে নিয়ে। ডাকতে বলে, বেলাল আজ থেকে তোমার দায়িত্ব হলো বকরিগুলো চড়ানো। এই মাঠ থেকে ও মাঠে, মাঠ থেকে ও মাঠে তুমি বকরিগুলো চড়াইবা। বেলাল বকরি চড়াইতে যায়। আর বেলাল গবেষণার মধ্যে কে সূর্য উদয় করে, কে সূর্য ডুবায়, কে বাতাস দেয়, কে চন্দ্র দেয়, এগুলোর মালিক কে আমার জানার দরকার। ওই পাহাড়ের মালিক কে, জমিনের মালিক কে? কে যেন ডাকতে বলে, বেলাল এগুলোর মালিক হলো রব্বে কারীম, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনে না, আমার কাছে খবর এসে গেল, মুসলমান শোনো, উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া তুমি এমন কি গোলাম আনছো যে গোলাম এক জায়গা বয়া থাকে, বকরিগুলো চারিদিকে ঘুরে ঘুরে খানা খায়, দেখি পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায়। আমরা সারা দিন ভরে বকরি চরণ করি, কিন্তু আমাদের বকরিগুলো ক্ষুধার্ত অবস্থায় থাকে। আর বেলালের বকরিগুলো এক জায়গা দাঁড়াইয়া পাথরের মধ্যে চাটা দেয়। বেলালের বকরিগুলো অনেক তাজা তাজা হয়েছে। এই বেলাল কি জোরে একটা মন্ত্র পড়ে, এই মন্ত্রটা শোনার জন্যে বেলালের বকরিগুলো উত পেতে থাকায় থাকে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উমাইয়া খবর দিল, বেলালকে খবর দাও গো। বেলালকে খবর দেয়া হলো। বেলাল উমাইয়া ডাকতে বলে, বেলাল ও বেলাল, আমি জানতে চাই তুমি নাকি কোন কবিতা পড়া শুরু করেছো, কি একটা কবিতা আবৃত্তি করো? বেলাল বলে, না কোনো কবিতা আবৃত্তি করি না। বলে, বেলাল রে আমি জানতে চাই সেই কবিতাটা একটু বলো। তুমি বলো হুজুর।
বেলাল বলে হুজুর এটা কোনো কবিতা নাই, এটা আমার আল্লাহর কালাম। কি জন্য আমার শোনায় দিয়ে গেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। সবাই জবানটা খোলেন, কেউ জবান বন্ধ রাখবেন না, এর একটা জবান বন্ধ রাখবেন না। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। সালাউদ্দিন আল কাদরি সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব মোহাম্মদ হুসাইন আশিকি আল কাদরি সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পরে আলোচনা করতে আসবেন। জনাব হযরত মাওলানা মুফতি SM ইয়াসিন আহমেদ আল হুসাইনি সাহেব ওয়াসি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠান শিখান জাকির আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ, মাহফিল পরিচালনায় আসেন জনাব হাফেজ হযরত মাওলানা নিসারউদ্দিন সালেহী সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, সকলকে জানাই প্রথমেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা দিয়ে আপনাদের সময় আধা ঘন্টা নষ্ট করে লাভ নেই। যদি সালাম বিনিময় করে আলোচনা শুরু করতে চেয়েছিলাম, শুধু সাল্লাতু সালাম বলে রাসূলের একবার দুরূদ, একবার কালেমা, এরপরেই আমরা সালাম বিনিময়। রব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো যে বান্দা দুনিয়ার মধ্যে যত গুনাহ করবে, সমস্ত গুনাহ যখন জান্নাতের বাগানে রওনা দিবে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ? আর একটু জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহ। এখন আমরা তো ভাই সগীরা গুনাহ করি নাই, বড় বড় গুনাহ করছি, কবিরা গুনাহ। আসতেছিলাম আপনাদের বাজার দিয়ে, দেখলাম ওখানে এক মেলা হচ্ছে, দরগাবে লেখা আছে ওরস দরবার, নারী পুরুষ একত্রিত বাতি জ্বালাইয়া মোটামুটি এক জায়গা সিজদা যেভাবে শুরু করছে, এটা দ্বারা আমাদের দেশে অসংখ্য হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশাইখদের কলঙ্ক করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওরস নামে যে গান, ওরস শব্দের অর্থ হলো মেলা। কোন মেলা? আশুক মাসুকের মিলন মেলা।
ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ হলো মহান আত্মাদের বিজয় মেলা। এখন মহান আত্মা সেটা কি? এই নারী পুরুষ একত্রিত হইয়া যা দেখে আসলাম, এটা কল্পনা করার কথা নেই। এগুলো আমাদের দেশ থেকে যদি এখনো এই কালচার পরিবর্তন না করতে পারি, আমাদের ওয়াজ নসিহাত করে কি লাভ ভাই? মানুষ এইটা দেখে বাতিলেরা হাসাহাসি করে, কারণ আমরা সুন্নিরা ওখানে গান হচ্ছে, ওখানে দেখতে নারী পুরুষ একত্রে নাচনাচি হচ্ছে। এটা দেখার পরে আমাদের যারা হক্কানি আলেম ওলামা আছেন তাদের পরে এটা প্রেশার আসে, অনেক কষ্ট হয়, এবং অনেক হক্কানি পীরের দরবার এর জন্য কলুষিত হয়েছে। আমি এই জন্য বলবো ভাই, আমাদেরকে সর্বপ্রথম শক্ত হতে হবে। যদি প্রতিহাত করতে পারেন তাহলে প্রতিহাত করতে হবে, যদি না পারেন, যদি বারণ করবেন, বারণ যদি না শোনে তারপরে আপনি মনে মনে হিংসা করবেন। কিন্তু দেখলাম, আমি মনে হচ্ছি মাহফিল মনে হয় ওইটাই। আমি আমার সহকারে বলতেছি, কোথায় আনলি আমার এই অবস্থা ভালো না। তো দেখি, তারপরে দেখি অবস্থা মোটামুটি মাহফিল না। তো এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা যেখানে পদ্মমাসি হতে হবে মুসলমান, গুয়ে মাসি হওয়া যাবে না। গুয়ে মাসি দেখবেন ময়লার পরু পড়ে, মিষ্টির পরু পড়ে, রসগোল্লার পরু পড়ে, আবার পায়খানার উপরে পড়ে। কিন্তু পদ্মমাসি আপনার জীবনে কোনোদিন দেখেছেন ময়লার পরে পড়ে? জোরে বলেন, পড়ে? পদ্মমাসিগুলো, যেটা মৌমাছি পদ্মমাসি, এটা কখনো ময়লার পর পড়ে না, কারণ তারা এই পৃথিবীর মুসলমান জাতি হলো পদ্মমাসি, এটা কখনো ময়লার পরে পড়তে পারে না। আমাদের মুসলমান হয়ে গেছি এখন ওই গুয়ে মাসি মার্কা। নামাজও পড়ি, গানও যাই, বাজনাও শুনি, মোটামুটি আমার আপনার মন গড়া মতো চলতেছি। এটা বড় দুঃখজনক। মাহফিল দিয়ে মানুষের সমাজ পরিবর্তন নাই, জাতি পরিবর্তন নাই। আমাদের হচ্ছে টাকা, আপনাদের হচ্ছে গম কামাই। মাঝখানে কি হচ্ছে আমি বুঝে কুল পাচ্ছি না। মানে আমার দৃষ্টিতে এখন কথা, সত্য কথা বলবেন এটাও বিপদ। আগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখন মানুষ সত্য বলে না, বিপদ হবে। জোরে বলেন ঠিক কি না? দুইটা ধারা। একটা হলো এখন আগের মানুষ মিথ্যা কথা বললে পাপ হবে একটা ভয় ছিল, এই জন্য মিথ্যা কথা বলতো না। আর এখন সত্য বলে না, সত্য বললেই পাপ হবে, বিপদ হবে। কারণ আমি এখন সত্য বলছি, হয়তো পথের মধ্যে বসে আছে আমার ভাইয়েরা আমাকে বললাম না আমাদের বিরুদ্ধে বাস করছে। না ভাই, আমি আপনাদের বিরোধিতা করি না, সত্য কথাটা বলি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, জোরে জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। যেহেতু পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কবরস্থানবাসীদের জন্য, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের মাহফিল খানা, যদিও মাদ্রাসার উদ্বোধন। এ মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? সবাই এই জন্য আগে রাতের শুরুতেই আমার সঙ্গে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে গো। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বলতেছিলাম বান্দা যখন জান্নাতের বাগানে গুটি গুটি পায়ে রওনা হয়ে যায়, একটা উদ্দেশ্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের। ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে ওই মেলার ময়দানে, মাহফিলের ময়দানে যে পরিমাণ নারী পুরুষ একত্রিত হবে, আল্লাহর গজব এমনিতেই আমাদের মধ্যে নাজিল হয়ে যাবে। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা নারীর চেহারা দেখা হারাম। আজকে বাবা এই কথাগুলো বললে অনেক বক্তার মনটা বেজার হয়ে যায়, অনেক আলেম কষ্ট পায়। কারণ এগুলোর সঙ্গে যারা জড়িত, যারা বেগানা নারীগুলো দেখতে যাদের মজা লাগে, এগুলো নিয়ে কথা বলতে যাদের মজা লাগে, আমার আলোচনা শুনলেই তাদের গায়ে জ্বালা ধরে যায়। কথাগুলো সত্য কথা বলতে হবে রে মুসলমান। এই গুনাহগুলো বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন শরীয়তের দৃষ্টিতে আপনার বউ, আপনার মেয়ে, আপনার মেয়ে ছেলেগুলো আজকে যে মাহফিল, ওরস মাহফিলে পাঠায়া দিলেন, আল্লাহর কসম করে বলি আপনি নিজেই হাজী সাহেব জাহান্নামের লারকি হয়ে গেলেন। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আহা, কোথায় আজকে অবস্থা, জাতি কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবারে গুনাহগুলো মাফ যদি করাইতে হয়, আল্লামা মুফতি মুসলমান শোনো, মুসলমান শুনে নাও, খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করেছো, এই গুনাহর কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন জীবনের গুনাহর কথা মনে পড়ে চোখের পানিগুলো ছেড়ে বলে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুযোগ পেয়েছেন, অপূর্ব একটা সুযোগ, জান্নাতের বাগান। এই মেলায় বসে যদি আপনি আল্লাহর দরবারে খাস তওবা করে বলেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ গো আমারে তুমি মাফ করে দাও। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন হাজার গুনাহ করেছে, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তাহলে জান্নাতের বাগানে আসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? এই জন্য বলতেছিলাম, যেহেতু লাভ করেছি, আসার কারণে সগীরা গুনাহ মাফ। বসিয়া কিনি মোনাজাত করে বাড়ি যাব, কবিরা গুনাহগুলো মাফ করে নিব। বাবারে দুইটা টাইমে মরণ হয়ে যায়, খাস তওবা করে দিলাম, যদি এই তওবা আল্লাহ কবুল করে নেয়, এখান থেকে মাসুমের মাসুম মায়া বাড়ি যাব। জোরে বলেন ঠিক কিনা? মায়ের পেট থেকে যেমন শিশু সন্তান ভূমিষ্ঠিত হয়, জান্নাতের বাগানে সেই রকম নিষ্পাপ হয়ে যাওয়ার চিন্তা করবেন। জান্নাতের বাগান হাসি রহস্যের বাগান না, জান্নাতের বাগান রং তামাশার বাগান নয়, জান্নাতের বাগান আনন্দের বাগান নয়, এই বাগানটা কান্নার বাগান। জান্নাতের বাগান যেখানে আপনি কবরে যেখানে জান্নাত পাবেন, ওটা আনন্দের বাগান। কিন্তু দুনিয়ায় যত জান্নাতের বাগান বলবো রামেকরাম, ওয়াজ মাহফিলটা হলো এই মাহফিলে এসে চোখের পানি ফেলানোর বাগান। কারণ চোখের পানিগুলো ফেলে ফেলে কানবেন, আল্লাহ 40 বছর বয়স দিছো, 80 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। আল্লাহ যে কোনো মুহূর্তে তুমি আজরাইলকে পাঠিয়ে দিতে পারো। ওই আজরাইল আসার আগে আজকের মাহফিলের খাতিরে আমাদের সবার গুনাহ মাফ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের সুবহানাল্লাহ বলতে? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমাদের দেশে শুধু শুধু সমালোচনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের মধ্যে নবী বলেন, আয়েশা রে, আমি জাহান্নামে গেলাম, আমি জান্নাতগুলো দেখলাম, ওই জাহান্নামের মধ্যে 2 শ্রেণী মানুষ বড় কষ্টের মধ্যে আছে, বড় বিপদের মধ্যে আছে। আয়েশা রে, আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 শ্রেণী মানুষ কারা? নবী বলেন, 1 নম্বর হলো
সবচেয়ে ভয়াবহ জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে। ওই নদীর ভিতরে একদল মানুষ সাঁতারে কাটে। আমার নবীজি বললেন, ওরা যখন ওই সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায়, কান্নাকাটি শুরু করে। আস্তে আস্তে দুনিয়ার মধ্যে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে দান ধ্যান করে, মাঝে মাঝে ভালো কর্ম করত। এর বিনিময়ে ওরা কুল কিনারা পেয়ে যাবে। আবার মালিক ফেরেশতার সৈন্যরা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাপের পরিমাণ কি, আর কি পাপ করেছিল? আমার নবী বলে, আয়েশা রে, এই দুনিয়ার মধ্যে যারা সুদখোর আর ঘুষখোর, এই দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আল্লাহু আকবার বলে। কষ্ট পাচ্ছেন নি? এই দুনিয়ার মধ্যে ঘুষখোরের জায়গা হবে আগুনের নদী, সুদখোরের জায়গা হবে আগুনের নদী। এই সুদখোর এখন বাংলাদেশে প্রতিটা ঘরের মধ্যে ঢুকে গেছে, প্রতিটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। ও মুসলমান শুনে না, এখন সুদখোর আর ঘুষখোর বাদ দিলে তো আমাদের সমাজে মানুষ পা বড় অপরাধ, কারণ পা যায় না, এদের পা বড় দুরস্কার হয়ে গেছে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা এই দুনিয়ার মধ্যে সুদ খায় আর ঘুষ খায়, এই দুই শ্রেণী মানুষের স্থান হবে আগুনের নদী। এ মুসলমান, এখন মুসলমান শুনে নাও, নবীজি বলেন আর এক দল হলো মানুষ, দুনিয়ার মধ্যে নামাজও পড়তো, রোজাও রাখতো, যাকাত দিত, কোরবানি করছে, হজ করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা আমল শূন্য হয়ে উঠবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী বললেন, শোনো আয়েশা, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে পর নিন্দা করতো, চগলখড়ি করতো। এখন বাংলাদেশের মধ্যে মুসলমান পুরুষের চাইতে বেশি চগলখড়ি হলো মেয়েরা, কারণ এই মেয়ের দলেরা এক জায়গায় একজন এক জায়গা হলে দেখবেন শুধু পর নিন্দায় ব্যস্ত হয়ে থাকে। রাসূল বলছে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থান হলো ওই মানুষটা দুনিয়ার মধ্যে সুন্দর ইবাদত করেছে, সুন্দর বন্দেগী করেছে, তারপরেও তাদের আমল শূন্য করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদের ছুঁড়ে মারবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কষ্টের কথা এগুলো। এই মানুষগুলো আজকে দেখেন সালাম ফিরে এই পরনিন্দা, অমুক কি করছে, অমুক কি করছে, অমুক কি করছে, এই শুধু। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা বলেন, ওদাইসাল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর এখনকার যুগের মানুষ শুধু অন্যকে নিয়ে ব্যস্ত, নিজেকে নয়। ও দরদি বন্ধু শুনে না, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি উনি, যিনি নিজের সমালোচনাগুলো করতে পারে, নিজেকে অপরাধী ভাবতে পারে। এই দুনিয়ার মধ্যেও বড় কামিয়াব হবে এই ব্যক্তি। আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান করে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। ফেরেশতা দিয়া স্বাগতম জানাইয়া এদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ বুঝা, আমাদের ভিতরে এখন তিন শ্রেণী আলেম জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কয় শ্রেণী? তিন শ্রেণী আলেম। তার মধ্যে এক নাম্বার আলেম, যার ভিতরে অহংকার প্রবেশ করেছে, মানুষের ভিতরে নাই। রাসূল বলছে এই তিন শ্রেণী আলেম বড় লাঞ্ছিত হবে, যারা ইলম অর্জন করে অন্যকে পরাজয় করানোর জন্য, সে অন্যের ভুল ধরার জন্য, শুধু তার নিয়তি ছিল আমি বড় পণ্ডিত, তার দুনিয়ার সব গরু। আলেমদের বিষয় বলে অন্য জায়গায় দেওয়ার দরকার নেই। নবীজি বলছেন এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে তিন শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে এক শ্রেণী হলো দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছে, নিজেকে বড় পণ্ডিত মনে করার জন্য, অন্যকে পরাজয় করার জন্য, অন্যকে সে কি করার জন্য, জয়লাভ, অন্যের সঙ্গে জয়লাভ করার জন্য ইলম অর্জন করেছে। এই ইলম অর্জনকারী জাহান্নামে যাবে। দুই নাম্বার হলো যে ইলম অর্জন করেছে দুনিয়ার মধ্যে যশখ্যাতি নাম বাড়ানোর জন্য, যে আমি রুহুল আমিন ছাড়ার কোনো বক্তা নাই, আমার মতো বড় পণ্ডিত আর দুনিয়ায় নাই, এই নাম কেনার জন্য দুনিয়ার মধ্যে ইলম অর্জন করেছে, এও যাবে জাহান্নামে।
আর একদল আলেম যাবে জাহান্নামে, যারা দুনিয়াবি কামানোর জন্য, এই দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য যারা ইলম অর্জন করেছে, এই তিন শ্রেণী আলেমকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তিন শ্রেণীর মানুষ। এখন আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কি মজা! মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এই মুনাফিক গুলো ধরাতে যে কোথাও যা লাগবে না, কোরআন খুললেই মুনাফিক গুলো চেনা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৎকালীন জামানার মধ্যে একদল মুনাফিক ছিল, যে রাসূলকেও ধোঁকা দেওয়ার জন্য গেছে, নবীর সঙ্গে ধোঁকা দিয়েছে। আদম শফিউল্লাহ থেকে আখিরে নবী রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত মাখলুকাতের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, সেই নবীর সঙ্গে ধোঁকা দেওয়ার জন্য কিছু মুনাফিকেরা জড়িত হতো। নবীর সঙ্গে তারা ধোঁকা দেওয়ার চিন্তা ভাবনা নিত। আল্লাহ কয় না হাবিব, না না, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। ন ন, কারণ ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম দতনিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা বলেন না কেন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা।